নমস্কার। নতুন করে ফলাফল অনুযায়ী মথুরাপুর লোকসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী অশোক পুরাকাইত কি তাহলে জিতছে? প্রিয় দর্শক বন্ধু, আপনাদেরকে এবার এমন একটি তথ্য দেখাবো। এবার 2024-এর লোকসভা ভোটের ফলাফল অনুযায়ী মথুরাপুর লোকসভা কেন্দ্র থেকে এমন একটি ফলাফল উঠে এসেছে যেখান থেকে কিন্তু নতুন করে প্রশ্নচিহ্ন তৈরি হচ্ছে। তাহলে কি প্রথমেই এই মথুরাপুর লোকসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী অশোক পুরাকাইত জিতেছিল? মথুরাপুর লোকসভা কেন্দ্রের মধ্যে যে 7টি বিধানসভা আসন আছে, বিশেষ করে সাগর, কুলপি, রায়দিঘি, মন্দির বাজার, পাথর প্রতিমা, এই সমস্ত বিধানসভা কেন্দ্রগুলিতে প্রচুর পরিমাণে শিডিউল কাস্ট ও শিডিউল ট্রাইব সম্প্রদায়ের জনগণ বসবাস করেন। তার মধ্যে মন্দির বাজার বিধানসভা কেন্দ্রটি এমনিতেই শিডিউল কাস্ট সংরক্ষিত একটি বিধানসভা কেন্দ্র। এবার কথা হচ্ছে, তাহলে কি এই সমস্ত সম্প্রদায়ের জনগণ বিজেপিকেই ভোট দিয়েছিল এবং বিজেপিকে ভোট দেওয়ার পরে হয় ভোটের দিনে তাদেরকে বেশি ভোট দিতে দেওয়া হয়নি, মানে তৃণমূল ছাপ্পা ভোট দিয়েছিল, এবং গণনার দিনে সরকারি আধিকারিকদেরকে কাজে লাগিয়ে তৃণমূল বিজেপি জিতলেও শেষে হারিয়ে দেওয়া হয়েছে। এবার 2024-এর লোকসভা ভোটের ফলাফল অনুযায়ী মথুরাপুর লোকসভা কেন্দ্রটিতে যে ফলাফল উঠে এসেছে, সেই ফলাফল অনুযায়ী মথুরাপুর লোকসভা কেন্দ্রের মধ্যে যে 7টি বিধানসভা আসন আছে, তার মধ্যে যদি আপনাদেরকে পাথর প্রতিমা এই বিধানসভা কেন্দ্রের বুথভিত্তিক ফলাফল দেখাই, তাহলে আপনারাও এটা দেখার পরে অবাক হবেন যে তাহলে কি বিজেপিকে ভোট জনগণ দিয়েছিল এবং যে সমস্ত জায়গাতে বিজেপিকে ভোট দিতে দেওয়া হয়নি, মানে তৃণমূল সেখানে ছাপ্পা ভোট দিয়েছে। একই সাথে গণনার দিনে কোথাও যেন তৃণমূল সরকারি আধিকারিকদেরকে কাজে লাগিয়ে গণনাতে কারচুপি করে অন্যান্য লোকসভা আসনগুলির মতনই একই রকমভাবে এই মথুরাপুর লোকসভা আসনেও বিজেপিকে হারিয়ে দেওয়া হয়েছে। যদি আপনারা মথুরাপুর লোকসভা কেন্দ্রের পাথর প্রতিমা বিধানসভা আসনটি দেখেন, তাহলে আপনারা যেটা দেখতে পাবেন, এক্ষেত্রে আপনারা ফোনটাকে একটু উল্টো করে ধরে নিন, কারণ এক্ষেত্রে বুথভিত্তিক ফলাফলটা একটু ঘুরে গিয়েছে। কারণ এই পিডিএফ ফাইলটি যেখান থেকে নিয়েছি, সেই পিডিএফ ফাইলটি ঠিকভাবে করা হয়নি বলে এই রকম হয়েছে। তো এটার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আপনারা একটু ফোনটাকে ঘুরিয়ে একটু কষ্ট করে এটা দেখুন, আশা করি আপনারাও বুঝতে পারবেন। তো যদি এই পাথর প্রতিমা বিধানসভা কেন্দ্রের বুথভিত্তিক ফলাফল দেখেন, তাহলে আপনারা প্রথমে যদি 1 নম্বর বুথটি দেখেন, তাহলে যেটা দেখবেন, যেখানে বিজেপি প্রার্থী এই বুথে ভোট পেয়েছেন 309টি, সেখানে তৃণমূল প্রার্থী ভোট পেয়েছেন 300টি। মানে সেক্ষেত্রে পরিষ্কারই একটা ইঙ্গিত জনগণ দিয়েছেন যে আমরা বিজেপিকে সমর্থন করেছি এবং এই বুথ থেকে বিজেপি প্রার্থী জিতেছে। একই রকমভাবে যদি আপনারা 2 নম্বর বুথটিও দেখেন, তাহলে সেখানেও একই ছবি ধরা পড়বে, মানে সেই বুথেও বিজেপি প্রার্থী তৃণমূল প্রার্থীর থেকে বেশি ভোট পেয়েছেন। এরপরে যদি আপনারা 3 নম্বর 4 নম্বর এই দুটি বুথ দেখেন, তাহলে আপনারা দেখুন এই পরস্পর দুটি বুথে যেখানে বিজেপি ভোট পাচ্ছে 38টি এবং 8টি, সেখানে অন্যদিকে তৃণমূল ভোট পাচ্ছে 540টি এবং 445টি। এটা কি কখনো সম্ভব? আগের যে দুটি বুথ একই বিধানসভা কেন্দ্রে দেখালাম, মানে 1 আর 2, সেখানে যখন সাধারণ জনগণ বিজেপিকে ভোট দিচ্ছেন, মানে জনগণের কাছেও কিন্তু একটা খবর তৈরি হয়, জনগণ কিন্তু হাওয়া বুঝি সেই এলাকাতে ভোটটা দিয়ে থাকেন। আগে থেকে জনগণ কিন্তু একটা আভাস পেয়ে যায় যে এবার অন্তত ভোটটা কাকে দিলে ভালো হবে বা ভোটটা কাকে দেওয়া যেতে পারে। সেই হিসাবে যখন ওই এলাকাতেই একদম পাশাপাশি 1 আর 2 নম্বর বুথে
জনগণ বিজেপিকে বেশি ভোট দিয়ে সমর্থন জানাচ্ছেন, সেখানে ওই এলাকাতেই কাছাকাছি পরের আর দুটি বুথ মানে 3 আর 4 সেখানে কি বিজেপিকে কেউ ভোট দিল না, বা ভোট দিলেও কি সেই ভোট তৃণমূলের থেকে এতটা কম হয়ে গেল? এটা কি কখনো সমর্থনযোগ্য? নাকি এক্ষেত্রে ঘটনা এটাই ঘটেছে যে তৃণমূল এই দুটি বুথে সাধারণ জনগণকে ভোট দিতে দেয়নি, কিংবা গণনার দিনে এই দুটি বুথে গণনাতে কারচুপি করে দেওয়া হয়েছে। এরপরে যদি আপনারা 5 নম্বর বুথটি দেখেন, তাহলে এখানে মোটামুটি দেখতে পাবেন বিজেপি প্রার্থী হেরেছে ঠিকই, কিন্তু প্রায় কাছাকাছি আছে তৃণমূলের সাথে। মানে বিজেপি প্রার্থী যেখানে এই 5 নম্বর বুথে ভোট পেয়েছেন 439টি, সেখানে তৃণমূল প্রার্থী এই বুথে ভোট পেয়েছেন 458টি। এরপরে আবার 6 নম্বর আর 7 নম্বর, তারপরে 9 এবং 10 ও 11 নম্বর বুথটি যদি আপনারা লক্ষ্য করেন, তাহলে ওই সেই 3 আর 4-এর মতনই দেখতে পাবেন যে সেই বুথগুলিতে বিজেপি প্রার্থীর পক্ষে একেবারেই ভোট পড়েনি। এটাও কি কখনো সম্ভব? যেখানে তার কাছাকাছি 1, 2, তারপরে 5 নম্বর বুথেও যেখানে দেখতে পাওয়া যাচ্ছে জনগণ বিজেপিকে ভোট দিয়েছেন, সেখানে এই বুথগুলোতে কি এটা কখনো বিশ্বাসযোগ্য? সেই বুথগুলিতে বিজেপির পক্ষে একটা প্রবল হাওয়া থাকার পরেও জনগণ এই সমস্ত বুথে বিজেপিকে ভোট দিল না। এটা কি কখনো বিশ্বাসযোগ্য, বা এটা কি আদৌ ঘটতে পারে? নাকি ঘটনা এটাই ঘটেছে যে এই সমস্ত বুথগুলিতে তৃণমূল ভোটের দিনে ছাপ্পা ভোট করে এবং পাশাপাশি গণনার দিনে গণনা কারচুপি করে এই বুথগুলিতে তৃণমূল বিজেপিকে হারিয়ে দিয়েছে। এইভাবে এই পাতাতে থাকা তারপর থেকে মানে 12-13 থেকে একেবারে আপনারা যদি 24 অবধি দেখেন, তাহলে সেক্ষেত্রে আপনারা দেখতে পাবেন যে বহু বুথই আছে যেখানে বিজেপি প্রায় তৃণমূলের কাছাকাছি ভোট পেয়েছে। এরপরে যদি এই পাতাতে থাকা 25 এবং 26 নম্বর বুথটি আপনারা দেখেন, তাহলে সেই 3, 4 এবং 6, 9, 10, 11 নম্বর বুথের মতো এই 25 এবং 26 নম্বর বুথেও বিজেপির পক্ষে সেইভাবে ভোটটা যায়নি যেভাবে এর আগে থাকা বুথগুলি, মানে এই 25 ও 26 নম্বর বুথের কাছাকাছি বুথগুলোতে যেখানে বিজেপির পক্ষে একটা ভালো ভোট গিয়েছে, সেখানে কেন এই 25 ও 26 নম্বর বুথে বিজেপির পক্ষে ভোট পড়ল না, মানে বেশি ভোট পড়ল না? এটাই কিন্তু যথেষ্ট সন্দেহ তৈরি করছে। তাহলে কি এই বুথগুলোতেও তৃণমূল টার্গেট করে জনগণকে ভোট দিতে দেয়নি? নাকি তৃণমূলের পরিকল্পনাটা ঠিক এই রকমই ছিল যে একটি বিধানসভাতে যেখানে 250-300 বুথ থাকে, সেখানে নির্দিষ্ট করে 100-150 বুথ তৃণমূল টার্গেট করে নিয়েছিল যে এই সমস্ত বুথে সাধারণ জনগণকে ভোটটা দিতে দেব না, পাশাপাশি গণনার দিনে গণনা কারচুপি করেই বিজেপিকে হারিয়ে দেওয়া হবে। সেটাই কি ঘটেছে? প্রিয় দর্শক বন্ধু, আপনাদের মতামত তো অবশ্যই জানাবেন। এরপরে আপনাদেরকে এই বিষয়টি দেখানোর জন্য পরের আর একটি পাতার সাহায্য নিয়ে নিচ্ছি। এই পাতাতে যদি আপনারা এরপরে 63 নম্বর বুথ এবং 82 নম্বর বুথটি দেখেন, তাহলে আপনারা যেটা দেখতে পাবেন যে এই দুটি বুথে কিন্তু বিজেপির পক্ষে ভোট যায়নি, যেখানে এই পাতাতে থাকা এই 63 নম্বর বুথ এবং 82 নম্বর বুথের কাছাকাছি বুথগুলিতে বিজেপির পক্ষে যথেষ্ট ভোট পড়েছে এবং যে ভোটটা তৃণমূলের কাছাকাছি ভোটই কিন্তু বিজেপি পেয়েছে। সেখানে কি এমন ঘটল যে এই 63 নম্বর বুথ এবং 82 নম্বর বুথে বিজেপি ভোট পেল না সেইভাবে? এটা কি আদৌ বিশ্বাসযোগ্য? নাকি এক্ষেত্রেও ঘটনা সেটাই ঘটেছে, মানে তৃণমূল ভোটের দিনে সাধারণ জনগণকে ভোটটা দিতে দেয়নি এবং গণনার দিনে ওই গণনা কারচুপির খেলা খেলে তৃণমূল বিজেপিকে হারিয়ে দিয়েছে? তো এইভাবে যদি এই
মথুরাপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত পাথর প্রতিমা বিধানসভা কেন্দ্রটি এবং আরও যে বিধানসভা আসনগুলি আছে এই লোকসভার মধ্যে, সেই বুথগুলো যদি আপনারা দেখেন তাহলে এই রকম অনেক বুথেই কিন্তু ছবি ধরা পড়ছে, যেখান থেকে একটা বিষয় স্পষ্ট হয়ে যাচ্ছে যে কোথাও যেন তৃণমূল ভোটের দিনে ছাপ্পা ভোট এবং গণনার দিনে গণনা কারচুপির খেলা খেলে তৃণমূল বিজেপিকে হারিয়ে দিয়েছে। তবে প্রশ্ন এটাই থেকে যাচ্ছে যে যদি ছাপ্পা ভোটের পাশাপাশি তৃণমূল গণনা কারচুপি করে এই মথুরাপুর লোকসভা আসনেও জিতে থাকে, তাহলে ভোটের গণনার পরে কেন এই মথুরাপুর লোকসভা কেন্দ্রে বিজেপি রিকাউন্টিংয়ের দাবি জানালো না, বা এতটা সময় বা এতদিন পার হয়ে যাওয়ার পরেও কেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অশোক পুরাকাইত আদালতে এই বিষয়টি নিয়ে মামলা করল না, এটা নিয়েও কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে। তো প্রিয় দর্শক বন্ধু, এই ঘটনার বিষয়ে আপনাদের কি মতামত থাকছে কমেন্টে জানাতে পারেন। ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।